আমাদের দেশে এখন ধর্মের বোন, ধর্মের ভাই, ধর্মের ছেলে মেয়ে বানায়, এ ব্যাপারে ইসলাম কি বলে? আমার একটা কন্যা সন্তান আছে, এখন আমার স্ত্রী আবার সন্তান সম্ভবা, আমার ইনকাম কম, আমার মানসিক দুশ্চিন্তা হচ্ছে পরিবারের ব্যয় নিয়ে, যদিও ধারণা করছি রিজিকের মালিক আল্লাহ, তাও মনে চিন্তা আসছে কি করণীয়? বড় বোনের দুধ পান করে থাকলে তার জামাই কি আমার মাহারাম হবে? আযান শোনার সাথে সাথে জবাব দেওয়া উচিত নাকি সম্পূর্ণ শোনার পর দিতে হবে? কিয়ামতের বড় আলামতের মধ্যে একটি হলো দাসীর গর্ভে মনিবের জন্ম হবে। এ বিষয়ে যদি বিস্তারিত বলতেন। মসজিদে সামাজিক বিচার আচার করা যাবে কি না? দেখুন, ধর্মের ভাই বোন বা ধর্মের ছেলে মেয়ে, ধর্মের বাবা মা বলতে কোনো কিছু ইসলামে নেই। এটি আমাদের বানানো এবং মনে করা বিষয়। যাদেরকে আপনি ধর্মের ভাই বানাচ্ছেন, তারা যদি আপনার আপন ভাই না হন, তাহলে সেক্ষেত্রে এটা অধর্মের ভাই হবে। তাদের সাথে পর্দার বিধান আল্লাহর বানানো প্রযোজ্য হবে। ধর্মের ভাই বানিয়ে তাদের সাথে পর্দা না করার, দেখা সাক্ষাৎ করার প্রচলন আমাদের সমাজে রয়েছে। একইভাবে ধর্মের বাবা বলে তার সাথে আর কোনো পর্দার বালাই রাখা হচ্ছে না। এগুলোর ফলশ্রুতিতে পরবর্তীতে অনেক অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। এরকম ঘটনা আমরা সবাই কম বেশ জানি। যার কারণে কোনো কিছু ঘটুক আর না ঘটুক, আল্লাহ রাব্বুল আলামিন মাহারামের যে তালিকা দিয়েছেন তার বাইরের সবাই গায়রে মাহারাম। তারা কখনো আমাদের আপন ভাই বোন, ছেলে মেয়ে, বাবা মায়ের মতো হতে পারেন না। তাদের সাথে শরীয়তের সমস্ত পর্দার বিধান প্রযোজ্য। বিনা প্রয়োজনে তাদের সাথে খাতির দুস্তি মেয়েরা করবেন না বা ছেলেরা মেয়েদের সাথে করবেন না। এই ধর্মের ভাই বোন, এই নামটা নেক্সট সূরাতে ধোঁকা, শয়তান এটি আমাদের মধ্যে সরবরাহ করেছে। কোরআনের কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। আমার একটা কন্যা সন্তান আছে, এখন আমার স্ত্রী আবার সন্তান সম্ভবা, আমার ইনকাম কম, আমার মানসিক দুশ্চিন্তা হচ্ছে পরিবারের ব্যয় নিয়ে, যদিও ধারণা করছি রিজিকের মালিক আল্লাহ, তাও মনে চিন্তা আসছে কি করণীয়? দেখুন, আল্লাহর বলার রিজিকের মালিক, এটি যদি নিশ্চিত আমরা বিশ্বাস করি, ইমান যদি আমাদের সুদৃঢ় থাকে, শক্ত সবল থাকে, তাহলে সেক্ষেত্রে আর এটা নিয়ে আমাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। দুশ্চিন্তা হয় তখনই যখন আমাদের ইমান দুর্বল থাকে। বিধায় এ বিষয়ে কাউন্সেলিং করতে হবে, নিজেকে বোঝাতে হবে এবং ইমান বৃদ্ধি হয়। আল্লাহ তাআলার রিজিকের ঘোষণা সম্বলিত আয়াতগুলো পড়তে কি মিথ্যা বলার জন্য গুনাহ হবে। দেখুন, আল মুস্তাশার মুক্তামান হাদিসে আসছে, যার কাছে পরামর্শ চাওয়া হয়, কোনো বিষয়ে কেউ সিদ্ধান্ত নেবেন, সে বিষয়ে পরামর্শ চেয়েছেন, যার কাছে পরামর্শ চেয়েছেন তার কাছে এই পরামর্শটা আমানত থাকে। তিনি যদি সেখানে কোনো প্রকার মিথ্যা তথ্য দেন এবং প্রতারণা করেন, তাহলে তিনি গুনাহগার হবেন। বিধায় বিয়েতে পাত্র বা পাত্রী যে কোনো একজনের পক্ষ থেকে যদি বাড়িয়ে বলা হয় তার গুণ, তার বৈশিষ্ট্যের ব্যাপারে, এবং বাড়িয়ে বলার কারণে কেউ হয়তো আকৃষ্ট হয়ে সেখানে বন্ধনে আবদ্ধ হলো, তাহলে সেখানে স্পষ্ট তার সঙ্গে প্রতারণা করা হলো এবং গুনাহ হলো। এই গুনাহটি আমরা অনেকেই করে থাকি। এটি জায়েজ নয়, বরং বাস্তব যে তথ্য, সঠিক যে তথ্য, সেই তথ্য সরবরাহ করতে হবে তাদেরকে, যাতে করে তারা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে। এক্ষেত্রে বাড়িয়ে বললে সেটি অবশ্যই গুনাহের কারণ হবে, মিথ্যা হবে, প্রতারণা হবে। বড় বোনের দুধ পান করে থাকলে তার জামাই কি আমার মাহারাম হবে? দেখুন, বড় বোনের যদি কেউ দুধ পান করেন, তাহলে সেক্ষেত্রে ওই বোনের যে স্বামী, তিনি মাহারাম হবেন না, বরং তিনি গায়ের মাহারামই থাকবেন। বোনের দুধ পান করেছেন, সেজন্য বোন তো আপন বোন, সেই সাথে দুধ বোনও, দুইটাই হলেন। কিন্তু বোনের স্বামীর সাথে যেহেতু এখানে দুধ পানের সম্পর্ক তৈরি হয়নি, যদি বোনের স্বামী এবং তিনি একই ব্যক্তির দুধ পান করতেন, তাহলে তারা দুধ ভাই বোন হতে পারতেন। কিন্তু বোনের দুধ ছোট বোন পান করেছেন, সেই সূত্রে ওই বোনের স্বামী তার মাহরাম হবেন না, কারণ তার সাথে তার না রক্তের সম্পর্ক আছে, না দুধের সম্পর্ক সরাসরি আছে। আযান শোনার সাথে সাথে জবাব দেওয়া উচিত নাকি সম্পূর্ণ শোনার পর দিতে হবে? এর উত্তর হলো যে আজানের বাক্যগুলো শোনার পরপর আমরা দিয়ে যাব, মুয়াজ্জিন বলার পরেই আমরা দিব। কিন্তু সম্পূর্ণ আজান মুয়াজ্জিন শেষ করবে, তারপর আমি একটা একটা করে বলবো। ব্যাপারটা এরকম নয়। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে, তখন আমরা আল্লাহু আকবার বলবো। মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তখন আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। কারণ বিষয় সহিহ মুসলিম বর্ণিত হাদিসে আমরা দেখতে পাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে, তোমরা আল্লাহু আকবার বলবে। মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তোমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ হাইয়াল ফালাহ বলবে, তখন তোমরা লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। এখান থেকে বোঝা যায় হাদিস থেকে যে বাক্যগুলো মুয়াজ্জিন বলার পর আমরা বলবো। সবগুলো বাক্য বলে শেষ করেছে আজানের, তারপরে আমরা জবাব দিব বা আমরাও হুবহু বলবো, ব্যাপারটি সেরকম নয়। কিয়ামতের বড় আলামতের মধ্যে একটি হলো দাসীর গর্ভে মনিবের জন্ম হবে। এ বিষয়ে যদি বিস্তারিত বলতেন। ভাইজিয়া, আপনি যেটি লিখেছেন সেটি সম্ভবত ভুল, অর্থাৎ আপনি দাসীর গর্ভে মনিবের জন্ম হওয়ার বিষয়টিকে কিয়ামতের বড় আলামত বলেছেন। এটি কিয়ামতের ছোট আলামত, বড় আলামত নয়। কিয়ামতের বড় আলামত বলা হয় ওই আলামতগুলোকে যেগুলো কিয়ামতের একেবারে কাছাকাছি সময়ে গিয়ে দেখা দিবে, আর ছোট আলামত বলা হয় যেগুলো অনেক আগে থেকে দেখা দিবে। তো এই আলামতটি 10টি কিয়ামতের আলামত যেগুলো হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি কিয়ামতের বড় আলামতের কথা বলেছেন, তার মধ্যে এটি নেই। যাই হোক, তবে এটি কিয়ামতের আলামত।
এর ব্যাখ্যা সম্পর্কে ওলামা একরাম এবং মুহাদ্দিসিন একরাম নানা রকমের কথা বলেছেন। অনেকে বলেছেন এর একটি ব্যাখ্যা হলো যে আখিরি জামানায় সন্তান তার পিতামাতার অবাধ্য হবে এবং এমন আচরণ করবে যেন দাসীর সাথে আচরণ করছে। তাহলে তার মা তাকে জন্ম তো দেয়নি, মনে হয় যে একটা দাসীর পেট থেকে মালিকের জন্ম হলো, মানে মালিক সুলভ আচরণ করবে মায়ের সাথে সন্তানরা, এটি বোঝানো হয়েছে। এরকম আরও অনেক ব্যাখ্যা ওলামা একরাম দিয়েছেন, সংক্ষেপে শুধুমাত্র একটি ব্যাখ্যা বললাম। মসজিদে সামাজিক বিচার আচার করা যাবে কি না? যদি মসজিদে বিচার আচার করা হয় নিছকই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে, অর্থাৎ মানুষের মধ্যে মধ্যকার বিবাদ দূর করবার জন্য কিংবা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর নির্দেশনা অনুযায়ী, আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী যদি মসজিদে কেউ বিচার, সালিস এবং মধ্যস্থতা, মীমাংসা ইত্যাদির উদ্যোগ নেন, তাহলে সেটা অবশ্যই জায়েজ আছে। কারণ এটি তখন জাগতিক কাজ দেখতে মনে হলেও এটি ইবাদতে পরিগণিত হবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতেই কিন্তু বিভিন্ন বিবাদমান বিষয়ে মীমাংসা করেছেন, বিচার করেছেন, বিশ্লেষণ করেছেন, যার কারণে সেটি জায়েজ আছে। আর যদি বিচার আচার করাটা এটা জাগতিক একটি কাজ হয়, ধরুন যিনি বিচার করছেন তিনি এবং যারা বিচার চাচ্ছেন তারা, এটা নিছকই জাগতিক কাজ, এখানে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য নয়, আল্লাহর নির্দেশনাকে অনুকরণ করা হয় না, বরং গতানুগতিক যে বিচার সেটা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা নিছকই জাগতিক কাজ, সেটি করার সুযোগ নেই। এই ধরনের প্রফেশনাল বিচার আচার করা মসজিদের মধ্যে জায়েজ হবে না। তবে হ্যাঁ, এটিকে যদি আপনার মানুষের মধ্যকার বিবাদ দূর করার উদ্যোগ হিসাবে করা হয়, কোরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী করা হয়, তাহলে সেটা অবশ্যই করা যাবে, কারণ সেটি একটি কল্যাণমূলক কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন।